আজকে আমরা কি শিখবো? অফ পেজ এসইও। আচ্ছা, অফ পেজ সম্পর্কে রিসার্চ করে আছেন নাকি? অফ পেজ এসইও মানে কি, সহজ কথায় বলতে গেলে যে আমরা আমাদের ওয়েবসাইটের বাইরে থেকে যে সকল কাজগুলো করবো সেগুলো অফ পেজ এসইও। ঠিক আছে? ওয়েবসাইটের ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে ঢোকা লাগবে না আমাদের। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা চ্যাট জিপিটি ওপেন করি এখান থেকে, তাহলে অফ পেজ এসইও কি, কেন করা প্রয়োজন, কিভাবে করব? অফ পেজ এসইও কি, কেন করা প্রয়োজন? আচ্ছা, কিভাবে করব? হুম, আচ্ছা, প্রথম সার্চ হবে, যে কোনো কাজ শুরু করার পূর্বে আগে মানে ওই জিনিসটা সম্পর্কে ইনফরমেশন নিয়ে নেবেন। হ্যাঁ, যে কোনো জিনিস সেটা যাই হোক না কেন, যে যে কোনো কাজ শুরু করবো ওটার ব্যাপারে একটা ইনফরমেশন নিয়ে নিলে ভালো, শিখতে সুবিধা হবে আর আমার আপনাদেরকে বোঝাইতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, দেখেন আপনাকে এরা কি বললো আর আমাদের কোর্সের ভিতরে সম্পর্কটা আছে কিনা এটা একটু মানে অফ পেজও কি, অফ পেজ হলো একটি ওয়েবসাইটের বাইরের কার্যক্রম বা কৌশল যেগুলোর মাধ্যমে ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়ানো যায়, মানে ওয়েবসাইটের বাইরে থেকে যেগুলো কাজ করবে সেটা হচ্ছে অফ পেজ। ঠিক আছে? এটি মূলত লিঙ্ক বিল্ডিং এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর ফোকাস দেয়। লিঙ্ক বিল্ডিং মানে কি, যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যত বেশি বাইরে শেয়ার হবে সেটাকে বলা হচ্ছে লিঙ্ক বিল্ডিং কিংবা ব্যাকলিঙ্ক বলা হয়। ঠিক আছে? আচ্ছা, অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার সুবিধাগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে অফ পেজও কেন করার প্রয়োজন। অফ পেজও গুরুত্বপূর্ণ কারণ এটি সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটকে বিশ্বাসযোগ্য বাড়াতে এবং র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে। আমাদের এসইও কাজই তো তাই, যে র্যাঙ্ক বাড়ানোর জন্য। ঠিক আছে? আর অফ এসইও করলে কি হবে, আমাদের র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে। আচ্ছা, অফ এসইও হলে সুবিধা কি, বিশ্বাসযোগ্যতা, মানে মানুষ বিশ্বাস করবে সহজে, তারপর হচ্ছে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পাবে, সার্চ ইঞ্জিন উচ্চ র্যাঙ্ক, মানে গুগলের র্যাঙ্কে আপনি সার্চে ভালো জায়গা যাবেন, ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে করতে হয়, প্রথমে কি হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করা, এটা তো আমরা করবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও করবো। ফোরাম বা কোশ্চেন কি অ্যান্ড ইউ এটাও করবো। বলুন তো কি অ্যান্ড ইউ আপনারা এর আগে দেখছেন একটু? হ্যাঁ, কোথায় দেখছেন বলেন? করাতে দেখছেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার আউটরিচ, তারপর হচ্ছে লোকাল এসো, লোকাল এসো দেখা যায়, ব্র্যান্ড মেনশন, তারপর হচ্ছে ইমেজ এবং ভিডিও সাবমিশন, কন্টেন্ট প্রমোশন ইত্যাদি। আচ্ছা, এবার আমাদের ইয়ার ভিতরে কি কি দেওয়া আছে দেখেন। প্রথমে হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন, ওখানে অনেক বেশি ভালোই দেওয়া আছে। তারপর হচ্ছে ইমেজ সাবমিশন আছে, পিডিএফ আছে, পিপিটি সাবমিশন আছে, সোশ্যাল বুক মার্কিং আছে, গেস্ট ব্লগিং আছে, ভিডিও সাবমিশন আছে, কোশ্চেন এন্ড অ্যান্সার সাবমিশন আছে। ঠিক আছে? আচ্ছা, এই কয়টা করলে মোটামুটি আমরা মানে এখানে যা আছে ওখানে তাই দেওয়া আছে। আর লোকাল যেটা এসইও আছে না, ওই লোকাল এসইও জন্য আপনাদের আলাদা ক্লাসে আছে দেখেন, এখানে এক্সট্রা যে লোকাল এসইওটা আছে না, লোকাল এসইও জন্য আপনাদের আলাদা ক্লাসে আছে, সেই জন্য লোকাল এসইও এটার ভিতরে আমি রাখলাম না। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম দিন কি করতে হবে, আমাদেরকে সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে। সার্চ ইঞ্জিন সাবমিশন বলতে কি বোঝায়? সার্চ ইঞ্জিন সাবমিশন মানে কি, যে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সাবমিট করবো। এখন সার্চ ইঞ্জিন গুলো কি কি, সার্চ ইঞ্জিন কি কি হতে পারে বলেন? গুগল, বিং, ইয়াহু দেখছেন? গুগল, বিং, ইয়াহু। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখাই।
সার্চ ইঞ্জিনও কিন্তু একটা ওয়েবসাইট। সার্চ ইঞ্জিনও কি একটা ওয়েবসাইট। কারণ দেখা যায় যখন আপনি যদি নরমালি সার্চ দেন google.com, একটা সাইটের উপরে হলো যেখান থেকে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা বিং সার্চ করি, তো আমরা জাস্ট এখান থেকে bing.com, এটা একটা ওপেন হলো না, সার্চ ইঞ্জিন মানে সার্চ ইয়া ওপেন হলো না। আচ্ছা, এরপর হচ্ছে yahoo.com। আচ্ছা, আমি সার্চ দিলেও .com টা চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, মেলে চলে গেল yahoo.com। আচ্ছা, বুঝতে পারছেন, এটা কিন্তু সার্চ ইঞ্জিন। এখন আমরা সার্চ ইঞ্জিন বোঝার সহজ উপায় কি, এগুলোর ভিতরে কিছু সিমিলারিটি থাকবে, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে এসইও লিখে সার্চ করি, সার্চ করলাম, এটা রেজাল্ট আসলো, সার্চ করলাম, এটা রেজাল্ট আসলো, সার্চ করলাম, এটা রেজাল্ট আসলো। আচ্ছা, দেখেন এবার এগুলোর ভিতরে সিমিলারিটি কি, প্রথমে আছে এখানে অল অপশন আছে, এটাতেও সার্চ অপশন মানে অল যেটা এটাতে সার্চ দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার ইয়াহুতে রেজাল্ট আসছে যেটাতে। আচ্ছা, দেখেন এখানে অল অপশন আছে, তারপরে এতে কি আছে, ইমেজ আছে, ভিডিও আছে, নিউজ আছে, ওয়েব আছে, ম্যাপ আছে। এবার দেখেন কি আছে, টপ প্লট কি লেখা আছে, তারপর ভিডিও আছে, ইমেজ আছে, ম্যাপ আছে, নিউজ আছে। মানে এখানে সেম, দেখেন এখানে কিন্তু নিউজ আছে, এখানে নিউজ না পেলে যে নিউজ। আর এখানে ইয়াহুতে কি আছে, এখানেও আছে, ভিডিও আছে, ইমেজ আছে, নিউজ আছে, আরো যদি মোর অপশনে যায় তারপর হচ্ছে লোকাল আছে, শপিং আছে। মানে প্রত্যেকটাতে মোটামুটি সেম অপশন থাকবে। এটা কি সার্চ রেজাল্ট পেজ, এটা হচ্ছে সাইড বার, এখানে রেজাল্ট পেজ আছে, এখানে সাইড বার আছে। আচ্ছা, এই রেজাল্ট এখানে শুরু, মানে উপরে কিছু হয়তো এক্সট্রা নিউজ টিউজ দিয়ে রাখছে, হ্যাঁ, ইমেজ দেওয়ার জন্য। অনেক সময় গুগল থাকে না, দেখবেন যে উপরের দিকে ইমেজ টিমেজ থাকে এরকম। এটা হচ্ছে আমাদের রেজাল্ট পেজ, এটা সাইড বার, এখানে ঠিক সেম, এটা রেজাল্ট পেজ, এটা সাইড বার, ঠিক আছে? আচ্ছা, এগুলো হলো বিষয়। তো এগুলো কি বলা হয়, সার্চ ইঞ্জিন। মানে যেখানে মানুষ সার্চ করে রেজাল্ট রেজাল্ট খোঁজার জন্য যেখানে সার্চ করে সেটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। প্রথম কথা হলো আমাদের ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে সাবমিট করব। আপনার নাম হয়েছে না, আমরা এখান থেকে ব্লগারে চলে যাই। আপনার এই ব্লগারে কোনো অ্যাকাউন্ট নেই? ও, কেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা আরেকটা আইডি যাই, তারপরে যাব। আমার তো সাবমিট করা আছে, হাবিব হাবিব আছে তো, হাবিব এটা, হাবিব ব্লগার। আচ্ছা, ওই কি করেছে না করেছে সেটা দেখার বিষয় না, আমরা জাস্ট ওয়েবসাইটে কি করব, আমরা সাবমিট করব। এটা সহজ মনে করেন ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এই শীটে যাবেন, আপনাদের এই শীটে কি দেওয়া থাকবে, ফ্রি ইমেজ সাবমিশন। আপনি জাস্ট সার্চ ইঞ্জিন সাবমিশন লিখে সার্চ করবেন। কিভাবে, গুগলে গিয়ে জাস্ট সার্চ, গুগলে গিয়ে সার্চ করবেন কিভাবে, এখানে যাব, এখানে গিয়ে সার্চ করব হচ্ছে ফ্রি সার্চ ইঞ্জিন সাবমিশন। এরকম কিছু কিছু ওয়েবসাইট চলে, আপনার চাইলে এগুলো ওয়েবসাইট ইউজ করতে পারেন, তবে ফার্স্ট এটা হচ্ছে বেটার। যদিও বা দেখতে একটু ওল্ড, তবে কিন্তু ওয়েবসাইট অনেক আপডেটেড, বুঝছেন? মানে ওয়েবসাইটের দেখতে একটু অন্যরকম, তবে কাজ কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে করে, দেখেন। মানে মনে হচ্ছে না যে কি একটা দুর্বল ওয়েবসাইট, কিন্তু কাজ কিন্তু অনেক ভালো করে, ঠিক আছে? এখানে অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে আপনি সাবমিট করতে পারবেন একবারে। আপনার কথা হলো যে আপনি যদি প্রত্যেকটা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা জানেন, গুগল একবার করবেন, বিং একবার করবেন, ইয়াহু একবার করবেন, প্রত্যেকটাতে মিনিমাম 5 থেকে 7 মিনিট করে সময় লাগবে। এখন যদি আপনি 10টাতে করেন তাহলে কত হবে, 5 7 35 মিনিট। কিন্তু এখানে কি হচ্ছে, আপনার 1 থেকে 1.5 মিনিটের ভিতরে 35টা ওয়েবসাইট সাবমিট করে ফেলতে পারছেন। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে আমরা এবার কি করব, আমাদের ওয়েবসাইটের লিংকটা এখানে
পেস্ট করে দিলাম। কি করলাম, আমাদের ওয়েবসাইটের লিংকটা এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার হচ্ছে নেম, এগুলো দিলেও হবে, না দিলেও হবে, তবে ইমেল অ্যাড্রেসটা আপনার দেওয়া লাগবে। নেমটা আমরা দিয়ে ফেলি। আমরা নেম দিলাম, এবার ইমেল অ্যাড্রেসটা দিব হাবিবের। খোলা, হ্যাঁ যে ইমেলটা খোলা ওই ইমেলে দেওয়া লাগবে, আর ওই ব্রাউজার থেকেই করা লাগবে। আচ্ছা, তারপরে এখানে আই এগ্রি করে দিয়ে আপনার আর কি এখানে কিছু করার দরকার নাই, আশপাশে কোনো কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট এখানে সাবমিট ইওর সাইটে ক্লিক করবেন। আচ্ছা দেখেন এখানে কি বলেছে, ক্লোজ দিস বক্স, আমার এটা হয়ে গেছে, হ্যাঁ। কানেক্টিং সার্চ ইঞ্জিন, মানে এটা কানেক্ট করছে আমার ওয়েবসাইটের সাথে, বিভিন্ন সার্চ ইঞ্জিন কানেক্ট করার চেষ্টা করছে, মানে একদম কানেক্ট করছে ব্যাপারটা এমন না, কানেক্ট করার চেষ্টা করছে। কানেক্ট কমপ্লিট হয়ে গেলে এটা আমাকে জানাবে। আচ্ছা, হয়ে গেছে। কি বলেছে আমাকে, আমাদের একটা ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, কোথায়, ভেরিফিকেশন কোড কিংবা ভেরিফিকেশন লিংক যাই পাঠাক না কেন আপনার জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পরে জিমেলটা ওপেন করবেন, দেখবেন যে আসছে কিনা। আচ্ছা, আসলে তার মানে প্রবলেম আছে, ভেরিফিকেশন লিগাল প্লিজ। তার মানে এটা ঠিকঠাক মতো নিয়েছে ঠিকই, কিন্তু নেটের জন্য হয়তো বা কাজ করেনি। আমরা আবার শুরু থেকে সাপোর্ট করি, নিচের দিকে যাব, ওয়েবসাইটের লিংকটা দিব, ওয়েবসাইটের নাম দিলাম, ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে ওকে ইয়েস, তারপর হচ্ছে সাবমিট ইওর সাইট, তারপর হচ্ছে ক্লোজ দিস বক্স। এবার হতে আসছে। আর যাই হোক, যে কোনো কারণে হোক ইমেল আসছে না, নেট স্লো কারণে হোক, সার্ভার প্রবলেমের কারণে, সার্ভার তো প্রবলেম থাকার কথা না, কারণ এরকম কোনো হয়নি, প্রবলেম দেখিনি এখন। আচ্ছা, হয়তো কোনো কারণে কোনো কিছু আপডেট হচ্ছে, মেল না আসার কারণে, সমস্যা নেই। মানে আমাদের কি হবে যে এখানে মেল আসবে, ঠিক আছে, মেলে যে লিংকটা থাকবে না, সেই লিংকে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে এটা, হ্যাঁ, ভেরিফাই করার জন্য লিংকে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিক ওপেন হয়ে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আপনাকে এর বাইরে আর কোনো কাজ নেই, কঠিন কোনো কিছু নেই, ঠিক আছে। আপনাদের হুম, আচ্ছা ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি সার্চ ইঞ্জিন সাবমিশন। ওখানে অনেক একটা সাবমিট হবে না, যেমন হচ্ছে গুগল সাবমিট হবে না, বিং সাবমিট হবে না, গুগলে সাবমিট হবে না, বিংও সাবমিট হবে না, এটা ইরর দেখাবে। কেন দেখাবে, কারণ এটা ম্যানুয়ালি সাবমিট করা ছাড়া সাবমিট করা যাবে না, বুঝতে পারলেন? আর তারপর কি বলছে আমাদের, আর ওটা আছে আমাদের টেকনিক্যাল এর ভিতরে, টেকনিক্যাল এর ভিতরে এই ক্লাসগুলো আছে, আমরা গুগলে সাবমিট করব, আমরা বিগেও সাবমিট করব, কারণ এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সাবমিট করাই লাগবে। হ্যাঁ, ওগুলো আছে এখানে ক্লাসের ভিতরে আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে ইমেজ সাবমিশন। ইমেজ সাবমিশন কি জিনিস, ইমেজ সাবমিট করা, কোথায় কোথায় ইমেজ সাবমিট করা যায়, আর সোশ্যাল মিডিয়াতে হোক, ওয়েবসাইটে হোক, ইমেজ সাবমিশন সাইটে হোক, যে কোনো জায়গাতে হতে পারে, হ্যাঁ। আমরা যদি এখানে গুগলে চার্জ দিই,
যে ইমেজ সাবমিশন সাইটস, তাহলে দেখেন কি কি আছে। ইনস্টাগ্রাম আছে, ফ্লিকার আছে, সবই আছে। দেখেন ফেসবুকও ইমেজ সাবমিশন সাইট, পিন্টারেস্ট ইমেজ সাবমিশন সাইট, ইনস্টাগ্রাম ইমেজ সাবমিশন সাইট, এর বাইরেও আরো অনেক সাবমিশন সাইট আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। টুইটারও আছে, পিক্সেলস আছে, গুগল প্লাস আছে, বিহেন্স আছে, ঠিক আছে। এখন কথা হলো যে সবই মোটামুটি সেম, আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি ইমেজ সাবমিট সাইটের ভিতরে সবার উপরে যেটা থাকে সেটা সবসময় ফ্লিকার থাকে। ইমেজ সাবমিট সাইটের ভিতরে সব থেকে বেশি কি হয়, ফ্লিকারে। আমাদের এখানে নিচে স্লাইডও আছে, সমস্যা নেই। এখানে এই যে ফ্লিকার, পিন্টারেস্ট, এই দুটো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইমেজ সাবমিশন সাইট, বুঝতে পারলেন। তারপর আমি ফ্লিকারটা কিন্তু ওপেন করে দেবো। আচ্ছা, ইমেজ সাবমিশন সাইট কিভাবে কাজ করে এটা বলি। প্রথম কথা হলো ইমেজ সাবমিট করার পরে, কি বললাম, ইমেজ সাবমিট করার পরে ওখানে লিংক দেওয়ার অপশন থাকে আলাদাভাবে। কিন্তু আপনি চাইলে পোস্টের ভিতরে লিংক দিতে পারেন, তাহলে কিন্তু ব্যাকলিংকস হয়ে যাবে। আর ব্যাকলিংকস পাওয়ার কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি আছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ব্যাকলিংকস দেন সেটা আলাদা গুরুত্ব, আপনি যদি ইমেজ সাবমিশন সাইট থেকে ব্যাকলিংকস দেন সেটা আলাদা গুরুত্ব, আপনি যদি কোনো বড় বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস দেন সেটা আলাদা গুরুত্ব। গুরুত্বের দিক থেকে কিন্তু আলাদা আলাদা আছে, পার্থক্য আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করব, এখানে আমরা এখানে জাস্ট কিন্তু একটা অ্যাকাউন্ট সাইন আপ করে দেব। sign up করব। এবার আমরা আমাদের এখানে কি করব, ফার্স্ট নেম দেব, লাস্ট নেম দেব। আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম, হ্যাঁ। এই যে ডিআইডি হাবিব, হাবিব ইমেল অ্যাড্রেসটা দিই, তারপরে পাসওয়ার্ড দিলাম। এইটাই কপি করে এটাই পাসওয়ার্ডে চালাই দিই। আচ্ছা, এটা হলো আমার পাসওয়ার্ড। তারপর আই এম নট রোবট, শেষ, ক্লোজ। তারপর আমাদের ইমেল একটা কোড দিয়েছে, যদি এই কোডটা এর মেলে না আসে তাহলে এর মেলে ঝামেলা আছে। যাক, আসছে, কারণ মেল ঠিক আছে। তারপরে কনফার্ম মাই ফ্লিকার অ্যাকাউন্ট। ওকে, তারপর হচ্ছে ওকে পাসওয়ার্ড। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট ফেল্ড, সম্ভবত আইপির জন্য হচ্ছে এরকম। কারণ এখন যতগুলো ব্যাচ আছে প্রত্যেকটা ব্যাচে না সেম জিনিসই। আচ্ছা, যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট না হয়, ঠিক আছে, আপনার বাসায় যাবেন, আমারটাতে মেবি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখান থেকে। আচ্ছা, আমার এই অ্যাকাউন্ট যেহেতু আগের খোলা ছিল এই জন্য আমার এই অ্যাকাউন্টে লগ ইন হলো, ঠিক আছে। আর আমার এই অ্যাকাউন্ট এখানে তো ক্রিয়েট করা না, আমার অ্যাকাউন্ট বাইরে থেকে ক্রিয়েট করা। দেখেন, আপনারা হয়তো বাসায় গিয়ে ক্রিয়েট করলে কিন্তু অ্যাকাউন্ট হবে, সমস্যা নেই। প্রথমে একটা কি করবেন, আপনারা ফ্লিকার অ্যাকাউন্ট খুলবেন বাসায় গিয়ে। তারপর এখানে জাস্ট কি করবেন, ইমেজ দিবেন। মনে করেন আপনি একটা ইমেজ ডিজাইন করেছেন, হ্যাঁ, সেই ইমেজের সাথে কি করতে হবে, আপনার মিট ডাটাবেসে আপনার লিংক বসানো। যেহেতু আমরা ইমেজ সাবমিট করছি, ইমেজ সাবমিশন করছি, মানে আমার একটা ইমেজ মাস্ট বি লাগবে, তাই না। আচ্ছা,
মনে করেন আমি এমএস সাবমিট করব, ঠিক আছে। এবার এখানে কি কি অপশন আছে, অ্যাড ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ভিতরে এমএস সম্পর্কে ডিটেইলস লিখবেন। না আমি লিখলাম হচ্ছে হরর ফানি কমেডি বুক, ঠিক আছে দিলাম। এবার একটা কথা হলো যে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কি করে, বুক সেল করে মনে করেন, ঠিক আছে। তা আমাদের ওয়েবসাইট মনে করেন এটা, এরা বই সেল করে। এখন এদের লিংক এটা না, তো আমাদের প্রথম কাজ হবে কি এই লিংকটা ছোট করা, শর্ট করা, ঠিক আছে। লিংক শর্ট, লিংক শর্ট হবে, জাস্ট তাহলে সার্চ করবেন যেটা আসবে সেটা ছোট করে নেবেন। তারপর এটা কপি করলাম, কপি করার পরে আমরা জাস্ট এখানে যাব, ওখানে হরর কমেডি বুক, আচ্ছা ওকে, আমি ডেসক্রিপশন লিখলাম হচ্ছে হরর কমেডি বুক, এরপরে আমরা যে লিংকটা শর্ট করেছিলাম সেটা দিয়ে দিব, ঠিক আছে। আপনারা এখানে চাইলে পোস্টের নিয়মে করতে পারেন, প্রথমে একটা টাইটেল থাকবে, একটা সুন্দর ডেসক্রিপশন থাকবে, তারপরে বই সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে, তারপরে আপনারা লিংকটা দিবেন। যেহেতু আপনারা এই জিনিসগুলো আগে থেকে বোঝেন, এজন্য আমি ওইভাবে বুঝালাম না, আপনারা করতে পারবেন এভাবে। আমি জাস্ট দিলাম দেখানোর জন্য, আপনারা এখানে লিংক দিবেন, ঠিক আছে। ব্লগার যে লিংকটা পাবেন পোস্ট করার পরে সেই লিংকটা শেয়ার করতে করবেন নাকি, সেই শেয়ারটা এখানে করবেন, বুঝতে পারলেন? আর অবশ্যই লিংকটা শর্ট করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, লিংক বড় হলে দেখতে খারাপ লাগে এখানে। আর তারপর কি হচ্ছে, অ্যাড ট্যাগ, ট্যাগ তো বুঝেন নাকি। আচ্ছা হরর কমেডি ফানি বুক, আমরা কয়েকটা হ্যাশট্যাগ চেয়ে নিয়ে চ্যাট জিপিটির কাছে। এই টাইটেলটা থেকে তুমি আমাকে কয়েকটা হ্যাশট্যাগ তৈরি করে দাও, এই টাইটেল থেকে তুমি আমাকে কয়েকটি হ্যাশট্যাগ তৈরি করে দাও। তো ওকে, আমরা কিন্তু কপি করব, চ্যাট জিপিটি যে বলবো চ্যাট জিপিটি আমাদেরকে দিয়ে দেবে, দেখছে না। এবার জাস্ট আমরা এখান থেকে এটা কপি করি, কপি করার পরে এখানে লিখে পেস্ট করে দেবো। আবার লিমিট আছে 75 টাকা, ওই হিসাব করে দিবেন। ওকে, তারপর হচ্ছে অ্যাড পিপল, অ্যাড পিপল মানে কি, যদি ফ্লিকারে যদি আপনার কোনো ফ্রেন্ড ট্রেন্ড থাকে মানে অ্যাড করার মতো, অ্যাড ট্যাগ গুলো করতে ট্যাগ করা থাকে না, ওই ট্যাগের অপশন। তারপর হচ্ছে অ্যাড টু অ্যালবামস, আপনার এখানে অ্যালবাম আলাদা থাকে, যেমন হচ্ছে আমার এখানে বার্ডের অ্যালবাম আছে, ডিএম এর অ্যালবাম আছে, মনে করেন আমরা এখানে হিস্টোরি হিস্টোরি কোনো অ্যালবাম নাই, তার আমি দেবো ক্রিয়েট নিউ অ্যালবাম। তারপর হচ্ছে বুকের মনে করেন আপনি চাইলে এর ব্যাপারে ডিসক্রিপশন লিখতে পারেন, ঠিক আছে। আমি ডিসক্রিপশন লিখলাম, আমি ডিরেক্ট ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, তাহলে কি হবে, আমার এটা বুক নামে অ্যালবামের ভিতরে চলে আসবে। এখন আমি যতগুলো বুক আছে প্রত্যেকটা এই অ্যালবামের ভিতরেই দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমার ডান বুক নামে অ্যালবাম ক্লোজ, তারপর আপনি জাস্ট এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে তারপর হচ্ছে আপলোডে ক্লিক করবেন, প্রসেসিং চলছে। ছবি যারা ভিউ করতেছে গুগল থেকে অনেকে দেখতে পাবে, ঠিক আছে। আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ টু ফ্লিকারে ক্লিক করলাম। হ্যাঁ, অ্যাকাউন্ট করে একবার করে আপনি যত আপনার ক্লায়েন্টের আপনার সবারটা এখানে সাবমিট করবেন। জাস্ট ব্যাকলিংক পাও, গুগল কি দেখে জানেন, আপনার ব্যাকলিংক কত করেছেন আপনার ওয়েবসাইটে, ওই হিসাব করে আপনাকে র‍্যাঙ্ক করাবে। যেমন দেখেন যে আমি সুন্দর করে করলাম, এবারে ডেসক্রিপশন আছে না, ডেসক্রিপশনে দেখেন এই যেখানে একটা লিংক হয়ে গেল। দেখি আচ্ছা এই যে এখানে চলে আসছে, কি লেখা আছে এখানে, হরর
ফানি কমেডি বুক আর যেখানে লিংক আছে যদি এই লিংকে ক্লিক করে যাই লিংকে ক্লিক করা লাগবে যদি শো আপ হয় লিংক আপনার যে পেজে আপনার মানুষ দেখছে লিংক যদি শো আপ হয় তারপর আপনার লিংকের মানে ইমপ্রেশন রিচ এগুলো বাড়বে এগুলো বাড়া মানে আপনি গুগলে র‍্যাঙ্ক করার একটা সুবিধা হবে বুঝতে পারলেন এরপরে কি আছে না ফ্লিকার তো পারবেন এখন ফ্লিকারের মতো আরো অনেক সাইট আছে আপনার গুগলে গিয়ে সার্চ দিলে বললাম না যে অনেক সাইট আছে ওই ফ্রি মে সাবস্ক্রিপশন অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ যেগুলো আপনার এখানে আছে সব জায়গাতে করবেন তবে করা খুব একটা বেশি কঠিন না শুধু অ্যাকাউন্ট খুলতে হবে ইমেজ আপলোড করতে হবে সাথে লিংক বসাতে হবে এইটুকুই ফেসবুক চালানোর মতো হ্যাঁ ওই সেম ছবিটা আপনি এখানে দিবেন অবশ্যই তার আগে কি করতে হবে ইমেজ সেভ করা লাগবে টাইটেল মাইটেল সুন্দর করে সেভ করে রাখতে হবে ঠিক আছে এমন না যে আপনি শুধু বলে না দিয়ে দিলেন কারণ প্রথম দিনে আপনাকে দেখালাম কিন্তু এটা শুধুমাত্র নিজের মনের মতো চালিয়ে দিয়ে দিলে কিন্তু গত ক্লাসে দেখাচ্ছি অন পেজের ক্লাসে দেখাচ্ছি ওখানে কি করতে হবে যে আপনাকে প্রত্যেকটা জিনিস টাইটেলও রিসার্চ করে দিতে হবে ডেসক্রিপশনও সুন্দর করে লিখতে হবে ইমেজ ভাষাটাও সুন্দর করে সাজায় গোছায় লিখতে হবে এমন না যে আপনি শুধুমাত্র করে দিলেন আর হয়ে গেল এমনটা কিন্তু না কারণ ফ্লিকার তো ওদেরকে র‍্যাঙ্ক করানোর চেষ্টা করবে যারা ভালো কাজ করেছে তাই না সেটা হচ্ছে বিষয় আর ইমেজ ক্যানভা দিয়ে বানাবেন তাহলে র‍্যাঙ্ক করবে আপনি কারো কাছে ডাউনলোড করে আপলোড করলে র‍্যাঙ্ক করবে হ্যাঁ এই ছবি আবার র‍্যাঙ্ক করে এখন আবার হ্যাঁ, তারপরে কি বলেছে পিডিএফ এন্ড পিপিটি সাবমিশন এখন পিডিএফ কাকে বলে বলেন পিডিএফ আর পিপিটির মধ্যে পার্থক্য পিডিএফ আর পিপিটির মধ্যে পার্থক্য কি হ্যাঁ আর পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট আর কিছু না মানে পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট যে একটা ডকুমেন্ট অনেক কটা পেজ থাকবে বইয়ের মতো ইবুকের মতো মানে মেইনলি ইবুকের মতো ঠিক আছে আচ্ছা আর তার ইয়া থেকে এতে স্লাইড দেখানো যায় আমরা অনেক প্রেজেন্টেশন তৈরি করতে পারি কিন্তু একটা পিডিএফ এর প্রেজেন্টেশন তৈরি কিন্তু হয় না পিডিএফ এর প্রেজেন্টেশন সম্ভব না মানে প্রেজেন্টেশন তৈরি হবে কিন্তু আপনি ভালো মতো শান্তি মতো দেখাইতে পারবেন না তবে ঠিক আছে আচ্ছা তো আমরা একদম কি করেছি একটা পিডিএফ পিপিটি সাবমিশন করতে হবে আচ্ছা আমাদের এখানে যদি পিডিএফ এন্ড পিপিটি সাবমিশন সাইটস লিখে সার্চ দেন গুগলে এখানে অনেক সাইটে বিভিন্ন জায়গাতে পোস্ট করা আছে দেখেন যেমন হচ্ছে স্লাইড শেয়ার তারপর হচ্ছে ইস্যু এগুলো অনেক আপনি পেয়ে যাবেন বুঝতে পারলেন মানে রিসার্চ করলে অনেক পেয়ে যাবে যে আপনি শুধু সার্চ করবেন যে ফ্রি পিডিএফ সাইট কিন্তু পেড সাইটও থাকে পেড সাইটে দিলে দ্রুত র্যাঙ্ক করে আর ফ্রি সাইটে দিলে একটু কম দ্রুত র্যাঙ্ক করে এটাই কিন্তু র্যাঙ্ক করবেই এমন আছে র্যাঙ্ক করবে না ঠিক আছে আচ্ছা তা আমাদের ওয়েবসাইট কি করতে হবে এখন আমাকে সাবমিট যেমন এখানে সবার উপরে স্লাইড শেয়ার তো আমি আজকে স্লাইড শেয়ার একটা সাবমিট করে দেখাবো আর বিষয়টা হলো যে অ্যাকাউন্ট খোলা জটিল কোনো বিষয় না অ্যাকাউন্ট সবাই খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে যে প্রসেসটা সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা তো তার আগে আমার দুইটা লাগবে না একটা পিডিএফ লাগবে একটা পিপিটি লাগবে ওটা আমাদের করতে হবে তাই না আমি কি করব এখান থেকে আমার এটা প্রথমে ফাইলে যাব ফাইল থেকে ডাউনলোড এবার আপনি প্রথমে কি লিখবেন পিডিএফ ডাউনলোড করে ফেলি ঠিক আছে আচ্ছা পিডিএফ আমার ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এবার আমি আরেকটা পিপিটি ডাউনলোড করি তো আমরা এখান থেকে ডাউনলোড এই যে পাওয়ার পয়েন্ট এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ঠিক আছে আমরা এটা ডাউনলোড করলাম তাহলে আমাদের পাওয়ার পয়েন্টও ডাউনলোড হয়ে গেল পিডিএফও ডাউনলোড হয়ে গেল হচ্ছে না এটা আচ্ছা হয়ে যাক তারপরে পিডিএফটা আপনি চ্যাট জিপিটি দ্বারা আসামে তৈরি করে নেবেন বইয়ের মতো বই লিখবেন হ্যাঁ মনে করেন হ্যাঁ তারপরে আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন পিডিএফ পিডিএফ কখন কাজে লাগে জানেন যখন কোনো ইনফরমেটিভ জিনিস দিচ্ছেন আপনি মনে করেন আপনারা যখন ইবুক খুঁজেন এই সরি আপনারা যখন অনলাইনে কোনো কিছু খুঁজেন পিডিএফ জিনিসটা একটু বেশি পড়তে মজা লাগে ঠিক আছে কোনো স্টোরি কিংবা কোনো গল্পের বই এগুলো কিন্তু পিডিএফ আকারে অনলাইনে থাকে এমন না যে আপনি ডিরেক্ট ওয়েবসাইটে লিখে লিখে দিচ্ছে ওরা কি দেয় একটা পিডিএফ দেয় পিডিএফটা ডাউনলোড করে আপনি জাস্ট পড়তে পারেন বইটা সুন্দর করে, ঠিক আছে এটাও ঠিক আছে যে আপনার পিডিএফ না আপনার ক্লায়েন্টের পিডিএফ কাজ রাখতে পারে তাই কি না আপনার ক্লায়েন্টের কাজ করুন তখন তো পিডিএফ এর কাজ আসতে পারে তাই না এর জন্য আচ্ছা আরেকটা আছে যে ডাউনলোড আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাবমিট করব তাহলে আমরা পিডিএফ সাবমিট সাইডে চলে যাই স্লাইড শেয়ারে চলে গেলাম
এরকম আরো সাইট আছে, সাইট গুলো খুঁজে বের করতে শুধু আপনারা জানেন। এবার আমরা জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করলাম, তারপর হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, লগইন করলে হয়ে যাবে। এই যে লগইন হয়ে গেছে। এবার আমরা জাস্ট আপলোড ডকুমেন্ট, প্রথমে ডিজিটাল মার্কেটিং পিপিটি কি হয় নাকি? আচ্ছা হয়েছে, সমস্যা নাই। আমরা জাস্ট এখান থেকে এই কিন্তু পিপিটি গেল, হ্যাঁ। আর নিচে চাইলে আমরা আরেকটা আপলোড করতে, আমরা চাইলে দুইটা একসাথে আপলোড করতে পারি, এটা মাথায় রাখবেন। আমরা চাইলে কিন্তু দুইটা একসাথে আপলোড করতে পারি, এখানে আলাদা কাস্টমাইজ করব, এখানে আলাদা কাস্টমাইজ করব। আমরা নিচে যে আরেকটা অ্যাড করছি, আলাদা অ্যাড করে আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবো, মানে একসাথে চার পাঁচটা পিডিএফ পিপিটি সাবমিট আমরা করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে কি 40 টাকা রিটার্ন না, 33 40 টাকা করার জন্য পিপিটি একটু কত 4, ওকে ডান। তারপরে সিলেক্ট, হ্যাঁ, তারপরে ক্যাটাগরি আমরা এখানে এডুকেশন দিলাম, ডেসক্রিপশন সুন্দরভাবে লিখবেন, আমি কি বললাম, ডেসক্রিপশন সুন্দরভাবে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন। আমরা এখান থেকে ওই সেম আগেটাই দিয়ে দিলাম, মনে করেন এটাই সাপোজ, ঠিক আছে, মনে করেন এইটাই দেওয়া শেষ। এবার আপনি ট্যাগ দিবেন, এরকম কয়েকটা ট্যাগ আপনারা দিতে পারবেন নাকি? ট্যাগ দিতে পারবেন না আপনারা, জাস্ট ট্যাগ লিখে এন্টার দিয়ে দিবেন, ঝামেলা শেষ। কিংবা ওখান থেকে কমা 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 দিয়ে নিয়ে আসবেন, এখানে পেস্ট করে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো একটা। তারপরে এখানে পিডিএফ আছে, পিডিএফ এর সেম 32 টা হয়ে আছে। আচ্ছা এবার ক্যাটাগরি এডুকেশন, এবার ডেসক্রিপশন সেম করে দিলাম। জাস্ট ট্যাগ আমরা সাধারণত একটা দিলাম, আপনারা ট্যাগ রিসার্চ করতে তো পারবেন, ইয়া থেকে চ্যাট জিপিটি থেকে হোক, বাইরে থেকে পারবেন তো এগুলো, তাই না? আর তারপর জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এটাতে পাবলিশ করলে মানে একটা পাবলিশ হলো, এতে পাবলিশ করা মানে হচ্ছে একটা হলো, ঠিক আছে। আপনারা এখান থেকে নিচে এটাতে পাবলিশ করবেন। আচ্ছা কি বাজছে 38 টা, এটা পাবলিশ করে দিই। আচ্ছা এটা পাবলিশ হয়ে গেছে, নিচেটা এটা পাবলিশ করে দিই। আচ্ছা আমি গ্যাপ দিয়ে কভার করলাম, ঠিক আছে। দেখেন আমাদের হয়ে গেছে না? এগুলো এগুলো আবার লিংক দিয়েছে, ইউআরএল। আপনারা কি করবেন, এগুলো যে লিংক গুলো আপনারা বের করছেন এখান থেকে, এগুলো এই লিংক গুলো আপনি কি করবেন, ক্লায়েন্টকে দিবেন, যাতে ক্লায়েন্টও ঢুকে দেখতে পারে যে আপনি তার ওয়েবসাইট ব্যাকলিংক ঠিকঠাক মতো করেছেন কি না। অনেক সময় এমন হতে পারে আপনি কাজ কাম কিছু করেন, শুধু একটা পিডিএফ বানায় ক্লায়েন্টকে বলেছেন যে আমি ব্যাকলিংক বানাইছি, ক্লায়েন্ট তো বিশ্বাস করবে কেন? ক্লায়েন্টকে একটু প্রুফ তো দিতে হবে, তাই না? এটার জন্য কি করবেন, আপনারা জাস্ট এখান থেকে এটা কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। আমি জাস্ট একটা ওপেন করে দেখাই। আর অবশ্যই ইমেজ তারপর যা যা সব এসইও করে দিবেন, হ্যাঁ। আচ্ছা দেখেন এই যে মানুষ চাইলে এখান থেকে পিডিএফ পিপিটি করে ডাউনলোড করতে পারে, এখান থেকে সাইট থেকে পড়তে পারবে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দিলাম না আলাদা হবে, আমরা ঠিক সেম ভাবে টার্গেটার মতো এটাও ঠিক সেম পিপিটি এটা। বুঝতে এভাবে আপনারা ইমেজ সাবমিশন করবেন, পিপিটি সাবমিশন করবেন। এমন না যে আপনাদের যে এই সব করাই সিরিয়াল আপনি করা লাগে, আপনি যদি মনে হয় যে ভাই আমি সব করা ইমেজ পিপিটি হ্যাঁ যে বানানো ঝামেলা, যেমন সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করতে তাও করতে পারেন, আপনি চাইলে শুধুমাত্র ওয়েবসাইটে লিংক শেয়ার করবেন তাও করতে পারেন। তবে এগুলো প্রত্যেকটা করা ভালো, যে কোন সাইট থেকে কখন ভালো রিচ আসে সেটা তো বলা আছে, তাই না? আপনারা এভাবে করবেন। কঠিন লাগলো? সহজ না? এসইও গুলো সহজ, এসব শুধু একটা রুলস, বুঝছেন? এসইও মানে যে আপনার মাথায় অতিরিক্ত বেশি ঝামেলা লাগে এমনটা না, আপনি শুধু রুলস মেইনটেইন করে কাজ করবেন। আচ্ছা গেস্ট ব্লগিং কিংবা গেস্ট পোস্টিং, এখন গেস্ট ব্লগিং কাকে বলে? এটা একটা হতে পারে, আর একটা হচ্ছে যে মনে করেন আমি আপনাদের গতকাল আগের দিন বলেছিলাম, আমি মনে করেন আপনার একটা ভালো ওয়েবসাইট আছে, অনেক ভালো ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট গুগলে র‍্যাঙ্ক করা আছে, আপনার ওয়েবসাইট মানুষ পড়ে। আমি আপনাকে একটা অফার দিলাম যে ভাইয়া আমি আপনার ওয়েবসাইট
আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। তাহলে কি আমি একটা ভালো ওয়েবসাইটে ব্যাকলিংক পেলাম না? যে সকল ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করা থাকে ওই সব ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাইলে কিন্তু আপনার ওয়েবসাইটে গুগলে দ্রুত র্যাঙ্ক করার মানে ইয়া থাকে, সুবিধা থাকে। এটা কি হবে? হ্যাঁ, আপনি চাইলে আমারটা দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এটা সুবিধাটা কি হবে, যে আপনার ওয়েবসাইট আমার সাথে কানেক্টেড হয়ে যাবে। কেমন মনে করেন যে আমি যদি বান্দা থাকি আপনার সাথে, আমি যদি 2 ধাপ মারি, আপনাকে মতো 2 ধাপ তো মারতে হবে আপনাকে, ঠিক আছে না? আমি 2 ধাপ মারলে আপনাকে 2 ধাপ মারা লাগবে। এখন সে তার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটে কানেক্ট করে যায়, সে যদি 2 ধাপ র্যাঙ্ক করে যায় তাহলে আমারও 2 ধাপ হবে। মনে করেন সে 1 নম্বরে আছে, মনে করেন সে 10 নম্বরে আছে, আমি তার সাথে ব্যাকলিংক করলাম, আমি 100 নম্বরে আছি, সে যদি 8 নম্বরে উঠেছে আমি 98 নম্বরে উঠে গেলাম। বুঝতে পারলেন না? এভাবে এগুলো আপনি করবেন। আচ্ছা, এখন গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং সাইট খুঁজে বের করার উপায় হচ্ছে যে এখানে আপনার সব সার্চ টেকনিক গুলো দেওয়া আছে, আপনি জাস্ট এটা কপি করবেন, কপি করার পরে জাস্ট এটা পেস্ট করবেন, লিংকটা দিবেন, তাহলে এখানে অনেক সাইট চলে আসবে, ঠিক আছে? এইসব সাইট ওপেন করবেন, এইসব সাইট ওপেন করে দেখবেন যে এদের মেল দিয়ে রাখছে, মানে এমন না যে আপনি সরাসরি ডিল করেন, মেলে মেল করতে হবে আপনাকে, ঠিক আছে? মেলে মেল করার পরে আপনি তারপরে এখানে দেখেন এরা মেল দিয়ে রাখছে, মেল 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 মেল। আচ্ছা, কন্ট্রোল, এই যে মেল দিয়ে রাখছে, ঠিক আছে? পার্টনার হওয়ার জন্য আপনারা কি করবেন, এই মেলে মেল করবেন, কি বলে মেল করবেন, যে সেম অফার যেটা দিবেন, যে তোমার তো যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট তো অবশ্যই ভালো, আমি তোমার ওয়েবসাইটে কাজ করে দেবো, তুমি শুধু আমার ওয়েবসাইটে ব্যাকলিংকস দিবা, ঠিক আছে? এটাই হলো আপনার অফার। আপনারা কি করবেন, প্রথমে লিংকটা ইয়া করবেন। আচ্ছা, আমি তারপর চ্যাট জিপিটি হেল্প নিতে পারি, বললাম আমার ওয়েবসাইটে আমি গেস্ট ব্লগিং করতে চাই, এটার জন্য যে ওয়েবসাইট এর সাথে আমার ওয়েবসাইট লিংক করাবো তাকে কিভাবে মেল করব, এবং মেলে কি কি লেখা জরুরি, ঠিক আছে না? আপনি জাস্ট এটা ইয়া করবেন, জরুরি, ওকে। দেখেন আমার এটা দিবে, এখনই লিখে দিবে আমার সুন্দর করে। তো এটা আমি পরে কয়েকটা যেহেতু রুলস টুলস সে আমাকে দিচ্ছে, আমি কয়েকটা রুলস মেনে একটা মেল, সুন্দর মেল তৈরি করবো, মানে ঠিক আছে? হ্যাঁ, এক মেল দিয়ে আপনি লিখে দিচ্ছি তো। দেয়ার ওয়েবসাইট নেম, মানে যেগুলো যেগুলো জায়গায় গ্যাপ আছে এগুলো গ্যাপ কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এই মেলটা কপি করে মেল পাঠাতে তো সবাই পারেন, মেল পাঠাতে পারেন না? এবার আপনি সাইট গুলোকে মেল পাঠাবেন, সুন্দর করে গ্যাপ গুলো ফিল আপ করে। আর ইমেলে যে ইমেল সিগনেচার শিখেছিলাম, ইমেল সিগনেচার, ও না, ইমেল মার্কেটিং এখন আসেই। আচ্ছা, আপনারা কি করবেন, এখান থেকে শুধু এই মেলটা কপি করবেন, যেগুলো যেগুলো জায়গা পরিবর্তন প্রয়োজন পরিবর্তন করবেন, সুন্দর করে তার যেমন তার ওয়েবসাইটের নাম দেওয়া নাই, তারপর তার নাম দেওয়া নাই, যেমন এখানে কি লেখা আছে, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, মাই নেম ইজ, আপনার নাম লিখবেন, তারপর এখানে তার ওয়েবসাইটের নাম লিখবেন, তারপর মেনশন ইউর নাইস ডিজিটাল মার্কেটিং এসইও হ্যান্ড ত্যান টপিক গুলো এখানে উল্লেখ করে দেবেন, বুঝছেন? এবার সুন্দর করে তাকে মেলটা লিখে মেলটা পাঠিয়ে দিতে হবে। পড়ে লাগছে কি এগুলো? আচ্ছা, একেবারে সহজ। তাহলে আপনাদের কাছে কাজ হলো কি, আপনার প্রথমে যে আপনাদের ওয়েবসাইটে সাবমিট করবেন, সেকেন্ড কাজ হলো কি, সেকেন্ড হচ্ছে 2 3টা 4টা ইমেজ তৈরি করবেন, সেই 3 4টা ইমেজ আপনি সাইটে দিবেন। আর তৃতীয় কাজ হলো আপনাদের আজকে গেস্ট পিডিএফ পিপিটি করবেন, আর চতুর্থ কাজ হচ্ছে এভাবে মেল করবেন 4 5 জন মেলে রিপ্লাই দিলে দিলে, না দিলে না দিলে, এরকম কোনো বিষয় না, তবে আপনাদের কাজটা করা লাগবে। আর রিপ্লাই দিলে বলবেন, কাজ করার ট্রাই করবেন। আর নাহলে আরেকটা, আপনি তাকে আরেকটা অফার দিতে পারেন যে যদি তোমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট রাইটার লাগে তো সেখানে তুমি আমাকে হায়ার করতে পারো, এখানে এডিট চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? তোমার ওয়েবসাইটে আরে সব লেখা হয়ে যাবে, তখন হয়ে যাবে, লিখে টেকে আপনি নিজের মতো করে পরিবর্তন পরিবর্তন করে কাজে লাগিয়ে দেবেন, ঠিক আছে?